আর ট্রেনটা তো দেখে ভেতর থেকে দারুণ মনে হচ্ছে। আগে ভেতরে যাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা, দূর দূর অব্দি কিছু দেখা যাচ্ছে না ক্লিয়ারলি ভাবে, কিন্তু মানে দেখো জাস্ট জিনিসটা, মানে কুয়াশাটা কখনো আমি এত ভাবে দেখিনি, কখনো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস লেজি বংয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন ভোর 4টে, মানে 4টেও বাজেনি। আর তোমরা তো জানোই, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি দার্জিলিং যাচ্ছি। তো এখন থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আমাদের অলরেডি গাড়ি এসে গেছে, তো গতকাল রাত্রে বুক করা হয়ে গেছিলো। তো চলো আগে গাড়িতে ওঠা যাক, তারপর তোমাদের সঙ্গে পুরো জার্নিটাকে আমি সুন্দর করে শেয়ার করব। আর আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আমার সঙ্গে ভিডিওটা দেখ। আমাদের গাড়িও এসে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। আর এইখানে আমাদের লাগেজ। এই যে আমার হাজবেন্ড, দেখো ঘুরে একবার দেখো কেমন লাগছে তোমাকে। তো চলো আগে আমরা পৌঁছাই, তারপরে এই যে আমাদের গাড়িও এসে গেছে, পৌঁছাই তারপর কথা হচ্ছে। লাগেজগুলো আগে ভালো করে নামিয়ে নাও। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আর একটু আগে বলে দিয়েছিল যে 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো আমরাও চলে। বাপরে বাপ! আর ফার্স্ট টাইম, এটা আমাদের সেকেন্ড টাইম না বন্দে ভারতের? কত নাম্বার? 72 73 একদম সামনে সামনে সামনে, একদম সামনে থেকে। এই দুটো আমাদের সিট। বেসিক্যালি আমরা একসঙ্গে এক জায়গাতে পাইনি, মানে এক পাশাপাশি পেয়েছি, কিন্তু এক সাইডে পাইনি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা ট্রেন। আর চলো আগে লাগেজগুলোকে তুলে দিই, আর তারপর তোমাদের দেখাবো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর অলরেডি স্টেশন থেকে বেরিয়ে গেছে ট্রেন। আর প্রথম স্টেশনে আমরা দাঁড়াবো শান্তিনিকেতন, তাই তো? বোলপুরে। ঠিক আছে, তার আগে তোমাদের একজনকে দেখাচ্ছি। এবার দেখো তোমাদেরকে যার কথা বলছিলাম, এই যে আমার গোপাল তোমাদের সঙ্গে কথা বলবে বলে চশমাটা খুলে রেখে দিয়েছে, মানে জোকস অ্যাপার্ট। কিন্তু দেখো ওকে এখানে বসিয়ে দিয়েছি সুন্দর করে, একদম রেডি টেডি করে। সকালবেলা ওরও খাওয়া দাওয়া একটু খাইয়ে নিয়ে এসেছে, আমরাও চা খেয়েছি। যে আমাদের জল দিয়ে গেছে আর এরকম বিস্কিট আর একটা চা বানানোর, এটা জাস্ট এমনি মানে দিলেই হয়ে যাবে, তাই তো? আর কিছু এর মধ্যে মেলাতে হবে না? গ্রিন টি কি আর দুধ সব কিছুই আছে। বোলপুর আমাদের ট্রেন ঢুকে গেছে আর আমার একটা ঘুম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। না আবার তো কোনো সিন নেই এখানে। যে এটা কি দিয়েছেন? এটা হচ্ছে অমলেট, আলু ভাজা অমলেট। আলু ভাজা অমলেট নয় গো বাবা, এটা হচ্ছে এই সবজিপত্র সমস্ত কিছু ভেজিটেবল সটে করা আছে, আর এর মধ্যে একটা অমলেট দিয়েছে। এটা রুটি, ব্রেড। কি দারুণ! দেখো কি নদী আমি জানি না, কিন্তু কি বিশাল না? হ্যাঁ না না, ইলিগাল। এটা কি নদী এত বড়? দেখো খাবারে কি দিয়েছে আমাদেরকে। আই থিঙ্ক এটা ডাল, এটা জিরা রাইস। এই যে জিরা রাইস, ডাল, আর এটা মনে হচ্ছে চিকেন। তাহলে এই বড়টা কি? আচ্ছা চিকেন, আস্তে ধীরে। আর এটা হচ্ছে আই থিঙ্ক পিকল আর এরকম সামথিং কিছু একটা। ও সবজি, পটল আলু, আর দুটো চাপাতি আর একটা দই ওইখানে আছে। দই আর চাপাতি। আচ্ছা, ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি। আর আমি ভীষণ এক্সাইটেড। 2 বছর ধরে প্ল্যানটা আমাদের হচ্ছিল, এর আগে ক্যান্সেল হয়ে গেছিল। তো আমরা পৌঁছে গেছি এখানে। তো চলো এবার আমরা যাব, হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছে ড্রাইভার দাদা, ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। চলো, আজকে ভীষণ এক্সাইটেড লাগছে এবার আমার। আগে পৌঁছে গিয়ে তারপর তোমাদের সঙ্গে অনেক কথা হবে। দেখে বুঝতে পারতাম ভীষণ এক্সাইটেড এখন। এই যে এটা আমাদের গাড়ি চলে এসেছে এখানে। আজকে থেকে আই থিঙ্ক এইটা আমাদের হোটেল অবধি পৌঁছাবে, তারপর জানি না ওখান থেকে ঘোরার ব্যাপারটাকে। এই গাড়িটাই থাকবে আজকে থেকে, এখন 4-5 দিনের সাথে হচ্ছে এই গাড়িটাই আমাদের। চলো এবার ভেতরে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হবে। আমার
লোককে দেখে কি মনে হচ্ছে এখন আমার কি অবস্থা, হালত কি। এক্ষুনি বমিটিং করে এসেছি। অ্যাকচুয়ালি সকালবেলা থেকে শরীরটা একটু হালকা হালকা খারাপ লাগছিল, ঠিক আছে। আর ট্রেনের মধ্যে বন্ধ, মানে এসিতে আরো কষ্ট হচ্ছিল। আর তারপরে নেবে আমি ভাবলাম প্রথমে বমিট করে নিই, কারণ নাহলে আমি এনজয় করতে পারছিলাম না ট্রিপটাকে। অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছিলাম। আর তারপরে যেই বলেছে মোমো খাবে, আমি বলি না, এবার তো আমাকে আগে বমিটিং করে নিতেই হবে। ফাইনালি আমরা একটা জায়গায় নেমেছি মোমো খাওয়ার জন্য। জাস্ট পেছনের ভিউটা দেখো তোমরা। আমার চুলের অবস্থা বেহাল, কিন্তু কিচ্ছু করার নেই, এখন এই চুল নিয়ে আমি ঘোরাফেরা করব। আর পেছন দিকের ভিউটা জাস্ট তোমরা দেখো। এই যে আমাদের পেছনে আমাদের अंकल जी, हेलो बोल दीजिए। हेलो हेलो नमस्ते, मेरा नाम राजू तामाङ। मैं अभी यहाँ मेरा बेटी जैसा ही है और बेटा जैसा है। अभी एनजेपी से पिक करके लाया। अभी मैं रोहिणी वाला रोड पे हूँ। ये मुस्कान गार्डन में इनका गाड़ी मोमो खाएंगे बोल के यहाँ पे रुक दिया। बोले स्ट्रीट खाएंगे, लोकल खाएंगे। हम लोग, हाँ वही हम लोग खाएंगे बोल के हमने यहाँ पे लाकर रोक दिया। देखते हैं आप रुकाए हैं कैसे मिलता है, ठीक है ना। ये मुस्कान होटल का मोमो ঠিক है, খাতে हम लोग चलिए। তোমরা তো দেখলেই যে কাকু বলছিল যে আমরা রোহিণীতে একটা লোকাল জায়গায় দাঁড়িয়েছি মোমো খাবো বলে। তো এইটা হচ্ছে আমার দার্জিলিং এ আসার, মানে দার্জিলিং এ পৌঁছাতে এখন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা দেরি আছে। তো রোহিণীও দার্জিলিং এরই একটা পার্ট, আই থিঙ্ক মাঝামাঝি একটা জায়গা। তো চলো, এখান থেকে মোমো অর্ডার করেছি, কিন্তু একটা জিনিসের প্রবলেম, সেটা কি বলতো, এখানে স্যুপ পাওয়া যায় না। ওটা একটা দুঃখের বিষয়। আর ফার্স্ট টাইম লাইফে আমি মাটন রাইস দেখেছি, মানে কোনোদিনও আমাদের ওখানে মাটন রাইসের কথা আমি দেখিনি। আগে পরে খাবো, মানে এত আগে এটা ট্রাই করে দেখি না কেমন খেতে। ভিউটা জাস্ট দেখো কি লাগছে। দূরে ওই পাহাড়টা দেখো, ওই পাহাড়টাও দেখা যাচ্ছে। আর মাঝখানে মাঝখানে জঙ্গল। হ্যাঁ, এই সাইডটা পুরো জঙ্গল। আর রাস্তাটাও অনেক বেশি খাড়াই তুলনামূলক ভাবে। এটা অন্যরকমের অ্যাডভেঞ্চার। যে পাহাড়ে আসবে একবার, সেই পাহাড়ের মজা বুঝতে পারবে। পাহাড়ে না আসলে পাহাড়ের মজা বোঝা যায় না। পাহাড়ে আসতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে পাহাড়ের কি বিউটি, কেন মানুষ বারবার বারবার পাহাড়ে আসে। এক্ষুনি জাস্ট তোমাদের ভিডিওতে বললাম বৃষ্টি হতে পারে, আর যেমন কথা তেমন কাজ। আমার ভগবান আমার কথা শুনে নিয়েছে। ভগবান আমাকে পাহাড়ের বৃষ্টিটাও দেখাবে আশা করছি। তার মানে রাত্রিরে জম্পেশ ঠান্ডা পড়বে। আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, হচ্ছে মানে খুব এখন হচ্ছে, মানে আস্তে আস্তে জোরে হবে। মানে ভগবান বলছে যখন এসেছিস তখন এখানে সমস্তটা তোদেরকে উপভোগ করিয়ে তবে বাড়ি পাঠাবো। আর সাথে গোপাল আছে বলে আরো ভালো করে সবকিছু এনজয় করতে পারবে। এই যে ওকে তো আমি আগেই সিট বেল্ট পরিয়ে দিয়েছি এই রাস্তায়, যাতে ওর কোনো অসুবিধা না হয় বসতে, ওকে বসিয়ে দিয়েছি ঠিক কমফোর্টেবলি। আমরা কার্শিয়াং এ এসে দাঁড়িয়েছি একটুখানি। দেখো পেছনে কার্শিয়াং লেখাই আছে, এই যে। আর আমি একা নামিনি এখানে, ওর সাথে গোপালকেও নিয়ে নেমেছি আমার সাথে। আর তোমাদের একটা ভীষণ দারুণ ভিউ দেখাচ্ছি, চলো আমার সাথে, তোমাদের দেখাচ্ছি ভিউটা। জাস্ট দেখো, দেখতে পাচ্ছ মানে মানুষ কেন ঘুরতে আসে, এই কারণে। হালকা হালকা বৃষ্টি পড়ছে তার সাথে সাথে। আর নিচেটা একটু দেখাও রবি, ও মাই গড, দেখো নিচে ওই দূরে এই যে গাড়িগুলো উঠছে, আমরাও ওখান থেকে স্টার্ট করেছিলাম। আর এখন এত ঘুরে 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 এতটা উঁচুতে উঠে গেছি, আর আমাদের এখন অত দূর অব্দি যেতে হবে। আর পেছনের জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাম। এখনো জানি, আমি সেদিন তো বলে দিলাম, আপনি আমাকে ফোন করছেন তখন আমি গাড়ি চালাচ্ছি। এই নিচের এগুলো ये वो सब चाय पत्ती का ये है क्या, सब कुछ ना जो ग्रीन है। ये फेमस क्यों अंकल जी, मतलब कार्शियंग किस चीज के लिए फेमस है? यहाँ का फेमस तो ये टी नहीं हुआ, टी टिम्बर और है यहाँ का फेमस। और यहाँ पे करसंग में स्कूल बहुत अच्छा सा स्कूल है यहाँ पे। स्कूल का नाम तो उतना तो मालूम नहीं है मुझे, हाँ। फिर भी यहाँ पे बहुत अच्छा सा स्कूल है। तो ये सब के लिए फेमस है। इसलिए फेमस है। टॉय ट्रेन भी आता है यहाँ से। मतलब ज्यादातर अभी चल रहा है टॉय ट्रेन। एक दार्जिलिंग से सुबह निकलता है एनजेपी के लिए, हाँ 9 बजे निकलता है यहाँ से। इसके बाद नीचे एनजेपी से फिर 9 बजे चलाता है हाँ। दार्जिलिंग। ये आपको 7 घंटा 7.5 घंटा ऐसा लगता है। बाप रे, बहुत देरी।
बहुत टाइम लगता है और टूरिस्ट के लिए अच्छा ही रहता है, वो व्यू देख देख के चलाता है, एंजॉय कर करके। एंजॉय कर करके तो लगता होगा उसको। मेनली यहाँ का मतलब यही देखने के लिए इंसान आता है ना, इतना यही सुंदर, यही एंजॉय करने के लिए दूर दूर से चलाता है। ঠিক আছে চলো এবার আমাদের আর দেরি করবো না এখানে, এবার আমরা দার্জিলিং এ চলে যাবো কারণ অনেকটা দেরিও হয়ে যাচ্ছে আর ফগ চারদিকে দেখা যাচ্ছে। চলো এবার দার্জিলিং এ ডাইরেক্ট দেখা। সিনেমাতে যেমনি দেখেছি না আজকে ওরকম ওয়েদার, আর না আমি ভাবছিলাম জাস্ট যে রাজ মুভির কথা, ঠিক আছে ওয়েদারটা দেখতে মানে চারদিকে শুধু ফগ আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সোয়েটার এত মানে ঠান্ডাটাও না অদ্ভুত ঠান্ডা, মানে এরকম ঠান্ডা ফিল করিনি। ঠান্ডা লাগবে জানতাম, সোয়েটার পরতে হবে জানতাম, কিন্তু এই ওয়েদারটা এক্সপেক্ট করিনি সত্যি বলতে কি ভাবে। কিন্তু মানে দেখো জাস্ট জিনিসটা, মানে কুয়াশাকে কখনো আমি এত ভাবে দেখিনি, কখনো না। চারদিকটা একটা অন্যরকমই সৌন্দর্য, অন্যরকমই মানে ভালোবাসা, দেখে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি একদম আমরা। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন ঘড়িতে প্রায় 7টা দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই যে 1 ঘন্টার মতো লেট হয়ে গেছে, আর এটা আমাদের হোটেল, পরে বাইরে তো তোমাদের দেবো, হোটেল সোনার বাংলায়। আর আমরা আগে ভেতরে যাই, গিয়ে তোমাদের পুরো হোটেলটা দেখাচ্ছি। ইন্টেরিয়রটা ভীষণ সুন্দর। ঠিক আছে, আমি ধীরে সুস্থে আরাম দিয়ে চেঞ্জ করি, করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর 1 ঘন্টা জ্যামের কারণে এতটা লেট হয়ে গেছে, নাহলে তো এর আগে আমি পৌঁছে যেতাম। চলো আগে জামা কাপড় চেঞ্জ করে নিই, রুমে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। ফাইনালি রুমে এসে গেছি, তোমাদের বললাম জামা কাপড় চেঞ্জ করে নিই, এক্সাইটমেন্টে ভাবলাম চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের 4 দিন, এখন 4 দিন আমরা এই রুমটাতেই থাকবো। দারুণ দারুণ, মানে জাস্ট আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক সুন্দর রুমটা। এখানে 2টো চেয়ার আছে, এখানে একটা খাওয়ার টেবিল আছে, এখানে তোমার সমস্ত কিছু দেওয়া আছে, কফি মেকার, এই কেটেল, কফি করার সমস্ত জিনিসপত্র, টিভি, এভরিথিং। আর বেডটা দেখিয়েছো, বেডটা ভীষণ ভীষণ সফট, ভীষণ ভালো। ঠিক আছে, আই থিঙ্ক রাতে দারুণ, আমি তো পড়লেই ঘুমিয়ে পড়বো। আর লাস্টে একটা জিনিস দেখাবো, কিন্তু তার আগে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। আসো, এই যে ওয়াশরুম, পটকি দেখাবো এখানে। আসো আসো আসো, দেখাও, দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে, তাই না? মেকআপ করতেও এখানে খুব মজা লাগবে, আর রেডি হতে তো ভালোই লাগবেই। আর এটা হচ্ছে দেখো শাওয়ার এরিয়া, মানে জাস্ট ফাটাফাটি, ভীষণ পছন্দ হয়েছে আমার। এটা শাওয়ার এরিয়া আলাদা করে এটাকে বন্ধ করা যায়, আই থিঙ্ক না, বন্ধ করা যায় না, মানে এটা ডিভাইড করা আছে। এখানে সমস্ত কিছু প্রোভাইড করা আছে, যা যা লাগবে, শ্যাম্পু, শাওয়ার জেল, এভরিথিং। আর দেখতে পাচ্ছ তোমরা এখানেও, এখানে কি হ্যান্ড ওয়াশ, এভরিথিং ওরা প্রোভাইড করেছে। হোটেলটা নিয়ে তো কোনো কথা হবে না, বাইরে থেকে তোমাদের হোটেলটা দেখাবো। চলো, আর সার্ভিসটা কেমন সেটা তো পরে লাস্টে বলবো, যখন এখান থেকে চলে যাবো তোমাদের নিশ্চয়ই জানাবো। এবার মেন থিং, এবার হচ্ছে মেন ব্যাপার, যেটার জন্য এই রুমটা আমাদের পছন্দ করা। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ। রেডি? এখন দেখতে পারবে না, এখন তো রাত্রি, দেখতে পারবে না, কিন্তু কালকে সকালবেলা আমি উঠে দেখাবো তোমাদের যে বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে আমাদের হোটেল রুমের বাইরে। খোলো এটা, খোলো এটা, এটা তো হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, আর ওই যে দূরে ওইদিকে মাল রোড, তাই তো? ওই সামনে সামনে না মেলটা দেখতে হবে, মেলটা কোথায়? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা সোজা স্ট্রিট যেটা দেখা যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখাবো, কারণ এখন তো ফগি, তাই জন্য বোঝা যাচ্ছে না। এই দেখো ওখানে পার্টি চলছে না, হ্যাঁ পার্টি চলছে একটা। তো চলো আগেটা বন্ধ করে দিই, ভীষণ ঠান্ডা হাওয়া আসছে, বাপরে বাপ। তো চলো এবার আমি ড্রেসটা চেঞ্জ করি, একটু রেস্ট করি, তারপর আমরা যাব মল রোডে। আজকে যাবই,
ঠিক আছে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন টাটা। আর এই ভিডিওটা আমি এখানে এন্ড করবো। হয়তো আমি মাল ভিডিও যে মলে যে যাবো, মল না কি বলে, মাল রোডে, সেই ভিডিওটা একটা সেপারেট ভিডিও করবো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লেগেছে। অনেক অনেক ভালোবাসা দাও। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, দার্জিলিং এর নতুন একটা সিরিজ নিয়ে তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই।